তোমাদেরকে এটা দেখানোর জন্যই এবং আমি নিজে এটা দেখার জন্যই এত দূর এসেছি। এনজয় করো। বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে। একটা ট্রেন যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা ট্রেন যাচ্ছে এই ব্রিজ থেকে। তো এটা রূপনারায়ণ নদী, একে দেখার জন্যই, রূপনারায়ণ নদীকে দেখার জন্যই এখানে আসা। চিকেন পোলাও, এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে তন্দুরি রুটি। তো এটা হচ্ছে রাতের কোলাঘাট ব্রিজ, এরকম দেখতে লাগে, কত সুন্দর লাগছে না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে 15th আগস্ট। তো অনেকদিন আগে থেকেই প্ল্যানিং ছিল কি আজকের ডেটটা আমরা বেরোবো বাইক নিয়ে, বাট কোথায় যাব সেটা ঠিক ছিল না। সো ফাইনালি ডিসাইড করলাম কি আমরা যাব আজকে কোলাঘাট। তো একটু লেট হয়ে গেল, এখন 1:30 বেজে গেছে। সো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই। লাঞ্চ আমরা ওখানে গিয়েই করব। সো চলো, তোমাদের সাথে পুরো রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। রাস্তার কিছু সুন্দর মুহূর্ত, আজকে অনেক বাইকার্সই বেরোচ্ছে, সো রাস্তার কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। সো চলো, বাকি কথা রাস্তায় হচ্ছে। তো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি, এটা দিল্লি রোড। সো এরপর আমরা এক্সপ্রেসওয়ে কানেক্ট করব টুয়ার্ডস, আমরা যাব ধুলাগড়। তো এতটাই বৃষ্টি হয়েছে, তো আমার গ্লাভসটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, একটু প্রবলেম হচ্ছে, বাট আমি গ্লাভস ছাড়া তো রাইডিং করি না। তো চলো, রাস্তায় কথা হচ্ছে তোমাদের সাথে যেতে যেতে। সো সকালবেলা রোদ ছিল, তো রোদটা এতটাই ছিল ভাবছিলাম কিভাবে বেরোবো, কিন্তু বেরোবার সময় ওয়েদারটা ভালো করে দিয়েছে। একটু বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের একটু লেট হয়েছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, কাজে রোদ্দুরটাও নেই, তো আমরা রাস্তাটা ভালো পেয়ে গেছি। শুধু রাস্তা দেখো আর সামনের আকাশটা দেখো, যেন মনে হচ্ছে রাস্তাটা পুরো মিশে গেছে আকাশের সাথে দূরে। সামনের মেঘটা দেখো শুধু কীরকম হয়ে আছে। সামনে সায়ন ভাই ব্লু শার্ট পরে যে আছে, সে ফোন দিয়ে ভিডিও করছে, ভিডিও করার মতনই সিন সামনে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো কি, রাস্তা ভালো, সব ঠিক আছে, আজকের দিনটা আমাদের খুব গর্বের দিন, আনন্দের দিন। সো রাস্তায় কোনো রকম গাড়ি নিয়ে বেরোও তোমরা, সব ঠিক আছে, কিন্তু রাস্তায় কোনো রকম খেলতে যেও না। আমিও আস্তে গাড়ি চালাচ্ছি। সো ভেজা রাস্তা, জোরে গাড়ি চালাবার কোনো প্রশ্নই আসছে না। আনন্দ করতে বেরিয়েছি, আনন্দ করব, আনন্দ করে বাড়ি ফিরব। মা বাবাকে কথা দিয়ে এসেছি কি আস্তে গাড়ি চালাবো, সাবধানে যাব। সো আজকের দিনে অনেক বাইকারই বাইরে বেরোয়, সো ভাই ভিডিও করছে, তো অনেক বাইকারদেরই আমরা দেখি কি রেস করছে, তো এগুলো ঠিক না। আস্তে আস্তে যাও, আনন্দ করো। কলকাতা বাদিকে, খড়গপুর সোজা। না সো এখন আমরা দাঁড়িয়েছি কোনা মোড়ে, যে রাস্তাটা ডিভাইড হচ্ছে। আপনার একটা চলে যাচ্ছে আপনাদের দীঘা মন্দারমণির দিকে,
ধুলাগড়ের দিকে, আর একটা চলে যাচ্ছে আপনাদের হাওড়ার দিকে। সো ওই মোড়টা আমরা দাঁড়িয়েছি, জাস্ট একটু চা খাবো বলে জল খাবার খেয়ে নিলাম। সো আমার সাথে দুজন এসছে, তো আমি তাদের সাথে তোমাদের একটু আলাপ করে। তো আমার ভাইয়ের নাম হচ্ছে সায়ন, ভাই আজকে আমার সাথে যাচ্ছে। তো ভাই নিজেও ব্লগ করে, আর খুব ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আনবিটেবল মি। আমিও ব্লগার, এখন কিছুদিন অফ আছে চ্যানেলটা, তো ডান্সের ভিডিও চলে, তো কাইন্ডলি দাদার সাথে আমাকেও সাপোর্ট করো। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, ভাইয়ের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, রাইট? আর আরেক ভাই আছে আমার সাথে, ভাইয়ের নাম হচ্ছে সর্বজিৎ, ভাই থাকে শ্রীরামপুরে, খুব ভালো ছেলে। ভালো ছেলেকে যদি 100-তে 100 দিতে হয়, 100-তে 100। তো সর্বজিৎ কিছু বলো। আরে তো দাদার সাথে ফার্স্ট রাইড, তো ফার্স্টলি দাদাকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস বিয়ের জন্য। আর তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো, দাদা খুবই কষ্ট করে এই জায়গায় আজকে শুরু করেছে, তো তোমরা সবাই সাপোর্ট করো, সবাই দেখো ব্লগ, তোমাদের ভালো লাগবে অবশ্যই। দাদার ব্যবহার, দাদার রাইডিং স্টাইল সব ভালো লাগবে। দাদা ফুললি গিয়ার্ড আপ অ্যান্ড দাদা খুবই সেফটির সাথে গাড়ি চালায়। তো আজকে 15th আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এবং দাদাকে সাপোর্ট করতে ভুলো না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব ঠিক আছে, থ্যাংক ইউ, বাট বিয়েটা কি বলতেই হতো? যাই হোক, এটা আমার পার্টনার, আমার ওয়াইফ। জাস্ট আমাদের বিয়ে হয়েছে, জাস্ট আমাদের বিয়ে বলে যখন দিয়েছে, তো আলাপ করিয়ে দিই। এটা আমার পার্টনার, আমার ওয়াইফ। তো একটু ঘুরতে ভালোবাসে, ওর জন্যই সব কিছু। তো পিয়ালি কিছু বলো, কেমন লাগছে? হাই হ্যালো, আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, যাই হোক একটু লজ্জা পাচ্ছে। সো চলো, বাকি কথা রাস্তায় হচ্ছে, তোমাদের দেখাবো কিছু সুন্দর মুহূর্ত, সুন্দর রাস্তা দেখাবো। হ্যাঁ দেখিয়ে দিয়েছি, আমরা এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে কোনা মোড়, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে হাওড়া, এইটা দিয়ে হাওড়া, আর ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে আমরা ধুলাগড় টোল হয়ে আমরা যাবো কোলাঘাট। তো চলো। সো চা খাওয়ার পর আমরা উঠে গেলাম আবার রাস্তায় ধুলাগড়ের উদ্দেশ্যে। সো চলো। সো দেখতে পাচ্ছ সবাই সামনে যাচ্ছে, বাট সামনে যারা বেরিয়ে গেল হেলমেট পরেনি। এটা কীরকম ধরনের রাইড আমি জানি না, এত হাইওয়ে, এত জোরে জোরে এখান থেকে গাড়ি চলছে, তো হেলমেটটা পরা মাস্ট। তুমি আর কিছু পরো আর না পরো, হেলমেটটা পরা কিন্তু মাস্ট। তোমরা দামি গাড়ি নিয়ে বেরিয়েছো, আই থিঙ্ক এটা KTM, তো তোমাদের কাছে একটা হেলমেট কোনো ব্যাপার না। সো হেলমেট না পরে রাইডে বেরোনো এটাকে আমি সাপোর্ট করি না। শুধু আমি কেন, এটাকে কোনো রাইডার বা কোনো বাইকার যারা গাড়ি চালায় রাস্তায়, কেউই এই ব্যাপারটাকে সাপোর্ট করবে না। তো কেমন লাগছে? উল্টো দিকে ছেলেগুলো একটাও হেলমেট পরেনি। একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, খুবই বাজে। এর জন্যই বলা কি হেলমেট পরে বেরো রাস্তায়। তো আমাদের একটু দাঁড়াতে হলো, কারণ এতক্ষণ যেটা আমি বলছিলাম কি উইদাউট হেলমেট রাইড করা একদমই উচিত না, একদম উচিত না। তো এরা বোঝে না। দেখো তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, এ দেখো আমার সামনে দিয়ে এত বাইকার বেরিয়ে যাচ্ছে, কারোর মাথায় হেলমেট নেই, উইদাউট হেলমেট তারা গাড়ি চালাচ্ছে। সামনেই হ্যাঁ সামনেই দাঁড়িয়ে একটা বাইক পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। একজন ধরে নীল জামা পরা ছেলেটাকে ক্রস করাচ্ছে, আর ওখানে দুজন উল্টে পড়ে আছে। একজন একদম মানে কথা বলতে পারছে না, সেন্সলেস, পুরো শরীর ব্লাড, আর একজন নড়তে পারছে না। তারাও কারো মায়ের সন্তান, তারাও কারো হাজব্যান্ড। তো আমি এতক্ষণ যেটা বলে আসছিলাম কন্টিনিউয়াসলি, আমার সামনে দিয়ে 3-4টে বাইক বেরিয়ে গেল উইদাউট এনি হেলমেট। তো দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো কি দরকার ভাই হেলমেট ছাড়া? আমরা আজকে আমরা 15ই আগস্ট এই দিনটাকে আমরা গর্ববোধ করি আজকের দিনটাকে নিয়ে, কি এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এইটাই কি আমাদের স্বাধীনতা? এরকম হলে কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? কিসের স্বাধীনতা? আজকে দেখো তোমরা দেখতে পাচ্ছ ছেলেটাকে তুলছে, তো উইদাউট এনি হেলমেট। আমি এতক্ষণ ধরে তোমাদের বলে আসছিলাম উইদাউট এনি হেলমেট রাইড করা উচিত না। তো যেটাই তোমাদের বলছিলাম সাথে সাথে সেই জিনিসটাই তোমাদেরকে দেখালাম। এটা দেখানো উচিত না, বাট আমি তাদের জন্যই দেখাচ্ছি যারা উইদাউট এনি হেলমেট গাড়ি চালাও। সো
একটাই বলার উদ্দেশ্য কি উইদাউট এনি হেলমেট গাড়ি চালিও না, এরকম বিপদ যাতে আর কারোর সাথে না হয়। সবাই এখানে দাঁড়িয়ে গেছে দেখতে, এরপরেও এরা শিক্ষা নেবে কিনা জানি না কি হেলমেট কতটা ম্যান্ডেটারি। সো এই ঘটনা একদমই কাম্য নয়, কখনোই চাইবো না কি এরকম ঘটনা ঘটুক, কারোর সাথে ঘটুক এই ঘটনা, কখনোই চাইবো না, কখনোই চাইবো না এই ঘটনা কারোর সাথে ঘটুক। এই ঘটনা একদমই কাম্য না। যারা আমি নিজে গাড়ি চালাই, আমি নিজে খুব সেফটির সাথে গাড়ি চালাই। সো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো কি প্লিজ এইভাবে গাড়ি চালান। আজকের দিন সবাই আনন্দ করতে বেরিয়েছো, সো প্লিজ এটা রিকোয়েস্ট। সমস্ত বাইকাররা দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ এই একটা মাত্র অ্যাক্সিডেন্টের জন্য। কেউ আশা করে না এই যে আজকের দিনটা আমি আনন্দ করতে বেরোলাম, এটা দেখার পর জানি না কতটা এই দিনটা আমি আর বেঁচে আছে, বেঁচে যাবে কজন, একজন না দুজন। সো এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা, এই ঘটনা একদমই কাম্য না। আজকে আমরা সবাই আনন্দ করতে বেরিয়েছি, আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো কি যারা রাইডিংয়ে বেরোচ্ছ, যারা আনন্দ করতে বেরিয়েছো, সবাই একটু সেফটি নিয়ে বেরো। আর এত তারা কিসের, আমি একটু আগেই বলছিলাম কি রাইডিংয়ের মজা রাস্তাতে, আমরা যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণই আমি ফিল করতে পারবো রাইডটাকে, গন্তব্যে পৌঁছে গেলে আর কিছু নেই। সো রাইডটাকে এনজয় করো, কাকে দেখাতে যাচ্ছ এত 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 রাস্তার সাথে খেলতে যাও না। আগের দিনই বলতে গেলাম আমি আগের ভিডিওতেও বলেছি কি রাস্তার সাথে খেলতে যাও না, রাস্তা নিজের অকাতে আসতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না। সো রাস্তার সাথে খেলতে যেও না, খেলা একদমই উচিত না। রাস্তাকে সম্মান করো, নিজের জীবনটাকে সম্মান করো, রাইডটাকে সম্মান করো, দেখবে তুমি তোমার গন্তব্যে শান্তিমতো খুব ভালো মতো পৌঁছে যাবে। এই যে ঘটনাটা ঘটলো আজকে, এটা একদমই কাম্য না, এটা একদমই কাম্য না। সো সবাইকেই বলবো কি গাড়ি তোমরা আস্তে চালাও, সাবধানে চালাও, বাড়ি ফিরে যাও সাবধানে। মা বাবা ওয়েট করছে বাড়িতে, আমরা সবাই বড় হয়েছি, গাড়ি নিয়ে বেরিয়েছি, সবাই আমরা ম্যাচিওর। সো এগুলো কাম্য না, এগুলো একদমই কাম্য না। আনন্দ করতে বেরিয়েছো, আনন্দ করো, বাড়ি চলে যাও, বাট একদমই এই সব জিনিস উইদাউট এনি হেলমেট, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি, এগুলো একদমই ঠিক না। তো এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, আমি স্বপ্নে ভাবতে পারিনি কি সেরকমই একটা ঘটনা সামনে আমার ঘটে গেছে। তো এতবার করে রিকোয়েস্ট করছি, আমি আমার সব ভিডিওতে বলার চেষ্টা করি এবং বলার চেষ্টা করব সবাইকে কি ভাই বা দাদারা যারাই আছো, হেলমেট পরো, হেলমেট পরো, হেলমেট মাস্ট, হেলমেট মাস্ট। গাড়িতে তেল যেরকম মাস্ট, গাড়ির ব্লু বুক যেরকম মাস্ট, গাড়ির লাইসেন্স যেরকম মাস্ট, তো হেলমেট মাস্ট। তোমার গাড়িতে তেল না থাকলে তুমি যেরকম বেরোতে পারবে না, হেলমেট ছাড়াও কিন্তু বেরোনো উচিত না। রাস্তাঘাটে পুলিশ দাঁড়ায়, 2 চাকা ধরে, 4 চাকা ধরে, কিন্তু যাদের মাথায় হেলমেট থাকে না তাদেরকে দাঁড় করায়, একদম ঠিক করে, একদম ঠিক করে পুলিশ। আমি পুলিশের সাপোর্টে। অনেকে বলে মামা দাঁড়িয়ে আছে সামনে, অনেকে বলে কাকা দাঁড়িয়ে আছে সামনে, গেলেই ধরবে, অনেকে আবার গাড়ি ব্যাক করে নেয়। আমি বলবো একদম ঠিক করে। আজকে যাতে এই ঘটনাগুলো না ঘটে, এই দেখো সামনে যাচ্ছে, এই দেখো সামনে যাচ্ছে, ডানা মেলতে মেলতে, এরকমই ডানা মেলতে মেলতে একজন উড়ে গেল। এরপরও এরা শিক্ষা নেয় না, দেখে এতক্ষণ দাঁড়িয়ে ছিল এরা ওখানে, সব দেখলো, দেখার পরেও আজকে এরকমভাবে গাড়ি চালাচ্ছে। সো যেটা বলছিলাম, পুলিশ দাঁড়ায়, আমার এই ভিডিওটা যদি কোনো পুলিশ স্যার দেখে থাকেন, আমি বলবো একদম ঠিক করেন, একদম ঠিক করেন, ধরবেন, বড় অঙ্কের ফাইন করবেন। এই ঘটনা একদমই কাম্য না, এই ঘটনা একদমই কাম্য না। সবাই কারো না কারো ছেলে, কারো না কারো ভাই, কারো না কারো দাদা, কারো না কারো স্বামী, তাদের বাড়ির লোক জানে না তাদের ছেলেরা এরকম ভাবে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সো হেলমেট মাস্ট, রাইডিং গিয়ার্স মাস্ট। এইসব হাইওয়েতে উঠে খেলার জায়গা না হাইওয়ে। আর তার সাথে আরেকটা যেটা জরুরি বিষয়, আমরা সাবধানে গাড়ি চালাবো। সো চলো, যা ঘটে গেছে, তো বাকি রাস্তাটা আমাদেরকেও সাবধানে গাড়ি চালাতে হবে। তো চলো,
তোমরা সামনের রাস্তাটা দেখো। আজকের ডেটে কিন্তু আবার বেরিয়ে গেল আমার সামনে দিয়ে উইদাউট এনি হেলমেট। সো এগুলো ঠিক না। কোলাঘাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম রাইড করতে, রাইডটাকে এনজয় করতে, কিন্তু এরকম সিন যদি চোখে পড়ে তো সেই আনন্দটা থাকে না। সেটা যার সাথেই হোক না কেন, সেই আনন্দটা থাকে না। তো আমি এতক্ষণ ধরে হেলমেটের কথা বলছিলাম, যারা হেলমেট পরেনি তারা বিন্দাস গাড়ি চালাচ্ছে। আমি পুরো গিয়ার্স পরে আছি, আমার গ্লাভসটা ভিজে গেছে তাই আমি গ্লাভসটাকে খুলে রেখেছি। তারপরেও আমার ওই সিন দেখার পর ভয় লাগছে। আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, থার্ড লেন দিয়ে গাড়ি চালাচ্ছি। সো এগুলো কাম্য নয়, একদমই কাম্য নয়। সামনের আকাশটাকে দেখো, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। দেখো সামনের আকাশটাকে, আমি জানি না কতটা গোপ্রোতে তোমরা দেখতে পাচ্ছ। সোজা তাকাও, আকাশটাকে দেখো, কত সুন্দর লাগছে না? এইগুলো দেখতেই তো বেরোনো রাস্তাতে। ঘরে বসে থাকলে এগুলো পাওয়া যাবে না, তো একটু গাড়ি নিয়ে বেরোনো উচিত রাস্তায়। এসব সামনে এরকম আকাশ, এরকম রাস্তা, এরকম চারিদিকে সবুজ পরিবেশ দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। আর কি লাগে বেঁচে থাকতে? কম বেশি টাকা সবাই উপার্জন করে, সবার কাছেই আছে টাকা, কারোর কাছে কম, কারোর কাছে বেশি। সবাই বেঁচে থাকো, আনন্দের সাথে বেঁচে থাকো সবাই। সবসময় টাকা পয়সা আমাদের সুখ শান্তি দিতে পারে না। হতে পারে কারোর কাছে অনেক টাকা, কিন্তু সে অসুস্থ, সে এরকম আমার আপনার মতো বাইক নিয়ে রাস্তায় বেরোতে পারে না, এরকম দৃশ্য সামনে দেখতে পারে না, এরকম ওয়েদার ফিল করতে পারে না, এরকম রাইডিংয়ের মজা নিতে পারে না। অনেকের কাছে টাকা কম, কিন্তু তারা বেরোতে পারে। এই মুহূর্তগুলো ফিল করতে পারে। সো বেঁচে থাকতে গেলে সবসময় অনেক টাকার দরকার সেটা একদমই না। হ্যাঁ, টাকা অবশ্যই দরকার, সারভাইভ করার জন্য টাকা অবশ্যই দরকার, বাট যেটুকু দরকার ওইটুকু দিয়েও হয়ে যায়। বাদবাকি জীবন যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি তোমার মতো করে বাঁচতে পারো, মনের মানুষের সাথে বাইক চালিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন বা তোমরা বলতে পারো কি কোথাও গেলে তো টাকা লাগে, বাইকে তেল ভরতে তো টাকা লাগে। আমি ওইটাই বললাম কি অনেক টাকা লাগবে এরকম কোনো ব্যাপার নেই, অনেক টাকা লাগবে। সামান্য কোথাও একটা জব, সংসার চালানোর মতো টাকা, কিছু টাকা সেভিংস, কিছু টাকা ঘোরা, ব্যাস। আর কি লাগে? টাকার পেছনে ছোটার জন্য যারা এখনো ভাবছো কি আগে টাকা ইনকাম করব তারপরে ঘুরবো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সময় চলে গেলে কিন্তু এই এনার্জিটা আর পাবে না গাড়ি চালানোর। তখন হয়তো একটা ড্রাইভার রাখতে হবে, তুমি পেছনের সিটে বসে হয়তো দেখতে দেখতে যাবে, বাট এই ফিলটা তুমি পাবে না। হয়তো তোমার গাড়ি আছে বা চাইলেই তুমি গাড়ি কিনতে পারো, গাড়ি চালানোর দমও আছে রাস্তায়, গাড়ি চালাতে দম লাগে, রাস্তায় উঠতে দম লাগে। সো সব কিছু থাকার পরেও অনেকে, আমার বন্ধু বান্ধব অনেক আছে যারা রাস্তায় ওঠে না, কিনা এখন টাকা কামিয়ে নিই পরে যাব। তো যাই হোক, পরেটা আর আসে না, আস্তে আস্তে তোমার এনার্জি থাকে না। যাই হোক, আমরা এখন উঠছি কোলাঘাট ব্রিজে, সামনেই রূপনারায়ণ নদী। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখান থেকে ট্রেন যায়, ওটা ট্রেন ব্রিজ, একটা ট্রেন যাচ্ছে। একটা ট্রেন যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা ট্রেন যাচ্ছে এই ব্রিজ থেকে। তো এটা রূপনারায়ণ নদী, একে দেখার জন্যই, রূপনারায়ণ নদীকে দেখার জন্যই এখানে আসা। তো একটু মন খুলে দেখে নিই। আর ওয়েদারটা দেখো তোমরা, ঠিক রেল ব্রিজটার পাশে একটা মেঘ, তার উপরে কালো মেঘ, কত সুন্দর লাগছে না? একটা বক উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে না? রূপনারায়ণ নদী, ট্রেনের ব্রিজ থেকে ট্রেন যাচ্ছে, তার পেছনে মেঘলা আকাশ, কত সুন্দর লাগছে না? তার পাশে দেখো গ্রিনারিটা, কত সুন্দর গাছ, কত সুন্দর সবুজ।
যাই হোক, এটাই পাওনা, এটা দেখার জন্যই আসা এত দূরে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, এরা সব আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছে, সব সেম ড্রেসে বেরিয়েছে আজকের দিনটাকে উপভোগ করার জন্য। সো দেখো, তোমরাও এনজয় করো আমার চোখ দিয়ে, আমার ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে এটা দেখানোর জন্যই এবং আমি নিজে এটা দেখার জন্যই এত দূর এসেছি। এনজয় করো। বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন ধরনের জামা কাপড় পরে আজকের দিনে সবাই বেরিয়েছে। দেখো সামনের সিনটা দেখো, সবই ঠিক আছে, কিন্তু মাথায় যদি একটু হেলমেট থাকতো। তো চলো, রূপনারায়ণ নদীকে টাটা বাই বাই বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো ফাইনালি আমরা শেরে পাঞ্জাব চলে এসেছি অনেকক্ষণ ড্রাইভ করে। সো চলো, শেরে পাঞ্জাবের ভেতরে গিয়ে তোমাদের বাকি এক্সপিরিয়েন্স দিচ্ছি, কীরকম লাগে এখানে ফুড কোয়ালিটি বা ভেতরটাও কীরকম। আমি এর আগে আমি দেখিনি, এটাই যেহেতু আমার ফার্স্ট। সো কেমন লাগছে তোমাদের? খুবই ভালো। আপাতত খুব খিদে পেয়েছে, খুব সত্যি খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেল। অনেকক্ষণ রাইড হয়েছে, এবার চলো খাওয়া যাক। চলো খাবো না। ঠিক আছে ছবিটা। তো এখন দাদা রেস্ট করছে, আর আমরা অ্যাকচুয়ালি রিজার্ভেশন নিয়েছি, রিজার্ভেশন আছে একটু আজকে ক্রাউডেড। তো প্লেসে কি হচ্ছে, তো এখন রিজার্ভেশন নেওয়া আছে 8 ঘন্টা মিনিমাম, 30 মিনিটস ওয়েটিং টাইম দিয়েছে। তো এখন চলো চা খাওয়া যাক। দাদা তাহলে চা খাবো আমরা? চলো 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 এখন চা, একটা রিফ্রেশিং চা খাই। তো চলো একটা চা নেওয়া যাক। কী করবো বাইরে দাঁড়িয়ে, তো আমরা একটা চা অর্ডার দিয়েছি, 4টে চা অর্ডার দিয়েছি। তো এখন চা খাওয়া চলছে, জানি না কতক্ষণের ভেতর দিয়ে নাম ডাকবে। সো এই যে আমরা সবাই চা খাচ্ছি। কেমন চায়ের টেস্ট? ভাই চায়ের টেস্ট কেমন? এই চা যতবার আসি ততবার ভালো। লাভলি ভাই। সেম ভাই যা বললো সেম। তো এখানে চা খেতে কি আবার আসা হবে? অবভিয়াসলি চা খেতে আসা হবে। চলো আবার আসবো চা খেতে। তোমরা যারা যারা আসতে চাও আমাদের সাথে জয়েন করতে পারো, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদের এখানে সিনারিওটা দেখো শুধু। তো এখন বিকাল 5টা বাজে। এতটাই হেক্টিক ডে আজকে, কি এতটাই ভিড় কি এখন জাস্ট আমরা সিট পেলাম। 1 ঘন্টা বসে থাকার পর আমরা জাস্ট এখন সিটটা পেলাম। তো চলো ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম ভেতরটা সিনারিও। তো চলো বাকি কথা ভেতরে খাবারের টেবিলে বসে হচ্ছে। তো জাস্ট আমরা শেরে পাঞ্জাব ঢুকছি। তো জাস্ট এন্ট্রি করলাম শেরে পাঞ্জাব। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি এই সময়টা এলো যখন আমরা শেরে পাঞ্জাবের ভেতরে এন্ট্রি করলাম। তো এটা আমাদের সিট। 2 ঘন্টা রাইড করার পর, 1 ঘন্টা ওয়েট করার পর আর পাচ্ছি না, জাস্ট খিদে পেয়ে গেছে। বিকাল 5টা বাজে, বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোয়নি। সো ফার্স্ট টাইম টেস্ট করবো শেরে পাঞ্জাবের খাবার। অনেকের মুখে শুনেছি খুব ভালো টেস্ট, খুব ভালো ফুড কোয়ালিটি এখানে। সো তোমাদের সাথেও শেয়ার করবো কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো খাবারটা জাস্ট অর্ডার দেবো, দেখি কী মেনু কার্ডে আছে। অর্ডার দেওয়ার পর তোমাদের জানাচ্ছি কী প্রাইস নিচ্ছে, সেটাও তোমাদের জানাচ্ছি। তো তোমাদের আমি একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি, কীরকম তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। তো চলো আশপাশটা দেখো।
এতদিন শুনে এসেছি শেরে পাঞ্জাব তো এটাই সেই শেরে পাঞ্জাব। তো ভাই অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার দায়িত্বটা ভাইয়ের। ভাই বলছে আর ওখানে দিদি একা হয়ে গেছে, আমরা তিনজন একসাথে চলে এসেছি আর দিদিকে একা ছেড়ে দিয়েছে। দিদি ওখানে বোরিং ফিল করছে। তো চলো খাবারটা অর্ডার দিই, খাবার আসুক, দেন তারপর তোমাদেরকে শেয়ার করা হচ্ছে। সো ফাইনালি খাবার আমাদের চলে এসছে। তো আমরা যেগুলো অর্ডার দিয়েছি তোমাদের একটু দেখাই। চিকেন পোলাও, এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে তন্দুরি রুটি। সো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া, এটাই মনে হলো বেস্ট হবে আজকের জন্য। তো খাবারটা আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি, বিকেল 5:30 বাজে। এখন খাবারের টেস্ট থাক আর না থাক সবই ভালো লাগবে, বাট নো ডাউট খাবারে খুব সুন্দর টেস্ট। তোমরা আসো, এসে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। চলো আমরা খেয়ে নিই, বাকি কথা রাস্তায় বেরিয়ে হচ্ছে। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, এখন মোটামুটি 6:45 মতো বাজে। সো চলো, অনেকটা পথ, তো যেতে যেতে কথা হবে। তো গাড়ি আমরা স্টার্ট দেবো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা বেরিয়ে গেলাম শেরে পাঞ্জাব থেকে। তো এবার গন্তব্য হচ্ছে কোন্নগর, আমাদের বাড়ি। সো অন্ধকার হয়ে গেছে, তোমাদের আর কিছু দেখাতে পারছি না। সো চলো, যদি কিছু ভালো মুহূর্ত পাই আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এটা হচ্ছে রাতের কোলাঘাট ব্রিজ, এরকম দেখতে লাগে, কত সুন্দর লাগছে না? পাশে রূপনারায়ণ নদী, আকাশটা দেখো কত সুন্দর হয়ে আছে। সো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। বাহ, রাতের অন্ধকারে হাইওয়েতে বা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর মজাটাই আলাদা। রাতে ড্রাইভ করা কখনোই সেফ না, কিন্তু হ্যাঁ, রাতে ড্রাইভ করার একটা ফিল আছে। সো ফাইনালি আমরা কোন্নগরে রিচ করে গেছি। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 7টার সময়, এখন বাজে 8:30। তো টোটাল 1.5 ঘন্টা লাগলো। তো যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে একটা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই। আমার মনে হয় কি না আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সেটা ভালো লাগছে, তো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। সো সাপোর্ট করো, পাশে থেকো, থ্যাংক ইউ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।